আসসালামু আলাইকুম। kini.com.bd এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি এখন দেখাবো যে কিভাবে kini.com.bd তে ভেন্ডর হিসেবে রেজিস্ট্রেশন করা যায় সেটা দেখাবো। তো আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটে চলে যাব kini.com.bd। দেন এখান থেকে আমরা হোম পেজ থেকে উপরে দেখতে পারবো এখানে লগইন এন্ড রেজিস্টার লিংকটা দেওয়া আছে। তো দুটার লিংক একই, মাই অ্যাকাউন্ট নামে লিংকেই আমাদের নিয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের অ্যাকচুয়ালি লগইন পেজটাতে নিয়ে যাবে। তো আমাদের যেহেতু প্রথমে সাইন আপ করা লাগবে, তো আমরা এখান থেকে ক্লিক করব সাইন আপে। সাইন আপে ক্লিক করার পর এখানে আমাদের ফার্স্ট নেম, মোবাইল নেমটা লাগবে এবং ইমেল অ্যাড্রেসটা হচ্ছে অপশনাল। তো এখানে আমি আমাদের শপের নামটা দিয়ে দিচ্ছি। এই নামটা, শপের নামটা আমি দিয়ে দিলাম। দেন আমি এখান থেকে দেব আমার মোবাইল নাম্বারটা, আমাদের শপের যে মোবাইল নাম্বার সেটা আমি এখান থেকে দেব। আমাদের জিরোটা এখানে থাকবে না, জিরো ছাড়া এই নাম্বারটা আমাদের দেওয়া লাগবে। আর জিরো দেওয়ার পরেও জিরো দিলে জিরো চলে যাবে। নাম্বারটা চলে আসছে, আমি এটা সিলেক্ট করে দিলাম। আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিতে পারি এখানে, এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই। তো আমাদের মোবাইলটা আমাদের সাথে রাখতে হবে, কারণ আমাদের এটা সাইন আপে দেওয়ার পরে আমাদের একটা ওটিপি আসবে, ওটিপিটা আমাদের দেওয়া লাগবে। তো আমি এখান থেকে ক্লিক করলাম সাইন আপ। এখন আমাদের ওটিপিটা দেওয়া লাগবে। ওকে, আমার ওটিপিটা আমি দিয়ে দিলাম 968693। দেন এখান থেকে আমি ক্লিক করব সাবমিট ওটিপি। আমাদের সম্পূর্ণ প্রসেসটা 1 মিনিটের মধ্যে করা লাগবে। আর যদি 1 মিনিটের ভিতরে না করতে পারি তাহলে আমাদের রিসেন্ট ওটিপিতে দিয়ে ওটিপিটা আনতে হবে। তো আমাদের রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়েছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, আমাদের যে ইউজার আইকনটা আছে এখানে ক্লিক করার পরে ড্যাশবোর্ডে চলে যেতে পারবো। তো ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা দেখবো যে এখানে আমাদের এই পেজটা চলে আসছে। এখানে আমাদের ড্যাশবোর্ড, অর্ডার, ডাউনলোডস সবগুলো আমি এখান থেকে দেখতে পারবো। কিন্তু আমি এখানে ভেন্ডর হিসেবে অ্যাড হই নাই। ভেন্ডর হিসেবে অ্যাড হওয়ার জন্য নিচে আছে বিকেম এ ভেন্ডর। এইখানে যে বাটনটা দেওয়া আছে এই বাটনে আমি ক্লিক করব, বিকেম এ ভেন্ডর। তারপর এখানে আমার সম্পূর্ণ ডিটেলস গুলো দেওয়া লাগবে। আমাদের এটা শপ নেমটা চলে আসছে ফার্স্ট নেম হিসেবে। তো আমি এখানে সম্পূর্ণ নামটাই দিয়ে দিচ্ছি। তারপর এখানে শপের নামটা হচ্ছে শাফি ট্রেডার্স এবং এটা ইউআরএলটা অটোমেটিক চলে আসবে। শপ ইউআরএলটা আমাদের যে শপ নাম হবে ওই নামে আমাদের ইউআরএলটা চলে আসবে। এখানে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে, অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেন আমি এখানে ফোন নাম্বারটা আবার দেওয়া লাগবে। এখানে আমাদের আমি ফোন নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি। এখানে 0 দেওয়া যাবে। নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দেন এখানে আমাদের কোম্পানির আইডি, ব্যাট, নেম অফ ব্যাংক, ব্যাংকের আইবির নাম্বারটা দেওয়া লাগবে। যেহেতু আমাদের লেনদেনটা ব্যাংকের মাধ্যমে হবে তো এগুলো আমাদের দেওয়া লাগবে। কারণ এগুলো পরে দিলে হবে, আমি এটা পরে দিচ্ছি। তো এখান থেকে আমি এখন ক্লিক করব বিকাম এ ভেন্ডর। এটা ক্লিক করার পরে আমাদের ভেন্ডরটা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখন যদি আমাদের কিছু সেটআপস করতে চাই, আমরা এখানে লেটস গোতে দিলে আমাদের কিছু কয়েক সেটআপ আসবে। তো আমি এখন সেটআপ করব না, আমি নট রাইট নাওতে ক্লিক করলাম। নট রাইট নাওতে ক্লিক করার পরে আমাদের হোম পেজে চলে আসবে। এখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে ড্যাশবোর্ড, প্রোডাক্টস, অর্ডার, কুপনস, রিপোর্ট, ডেলিভারি টাইম, রিভিউস, উইথড্র, অ্যানাউন্সমেন্ট, সেটিংস সবগুলো অপশন এখানে চলে আসছে এবং এখান থেকে আমরা আমাদের শপটাকে মেনটেন করব। তো এটা একটা অ্যাপসও আছে, অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপসটা ডাউনলোড করার পরে আপনার মোবাইলের মাধ্যমে এটা করতে পারবেন। তো এখন এখানে দেখাচ্ছে যে একটা ইরর দেখাচ্ছে। তো এররটার জন্য আমাদের অ্যাডমিন আমাদের সাথে আলাপ করতে হবে। আলাপ করলে আমরা এটাকে আপনাদের অ্যাডমিন ভেন্ডর হিসেবে অ্যাড করে দেব। তো আমাদের সাথে আলাপ করার পরে আমরা এটা ভেন্ডরটাকে অ্যাড করে দেব। তো আমি এটা অ্যাপ্রুভ করে দিয়েছি। এখন যদি আমি রিফ্রেশ দেই, এখন আমাদের এই এররটা চলে যাবে। এররটা চলে গেছে। এখন আমাদের
প্রোডাক্ট অ্যাড করার পালা। তো কিভাবে প্রোডাক্ট অ্যাড করব সেটা আমি এখানে দেখাচ্ছি। এখান থেকে যাব প্রোডাক্টসে যাওয়ার পরে এখানে কোনো প্রোডাক্ট নাই, তো এখানে একটা বাটন আছে অ্যাড নিউ প্রোডাক্ট, আমরা এখানে ক্লিক করব। করার পরে আমাদের এটা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার পেজ। তো আমি এখানে প্রথমে একটা ইমেজ দিয়ে দেব। ক্লিক করার পরে আমাদের একটা ইমেজ আপলোড করতে হবে, তো আমি এই ইমেজটা দিয়ে দিচ্ছি। ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দেওয়া যায় ইমেজটা এখানে আসার পরে আমি এটা দিলাম সেট ফিচার ইমেজ, এবং আপনারা একের অধিক ইমেজ সেট করতে পারবেন। এটা হচ্ছে উপরে দেখাবে, যে এখানে যদি দেখাই যে এইভাবে এটা দেখাবে, এবং নিচে আরো কিছু ইমেজ সেট করতে পারবেন। এখানে প্লাসে ক্লিক করার পরে আরো কিছু ইমেজ সেট করতে পারবেন। আমার কাছে এখন আর ইমেজ নেই, তো আমি একটাই দিলাম এখানে। দেন এখানে আমি প্রোডাক্টের নাম দেব, তো আমি এই নামটাই কপি করে দিয়ে দিলাম। প্রোডাক্টের নামটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, প্রাইস দিয়ে দিলাম 1500 এবং ডিসকাউন্ট প্রাইসে দিলাম 1450। এখানে প্রাইসটা দেওয়া আছে 1500, সো আমি 1500 ডিসকাউন্ট দেবো 1450 টাকা দিলাম। তারপর আমি এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেব। তো আমার যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট রিলেটেড ক্যাটাগরি আমি এখান থেকে সিলেক্ট করে দেব। আর এখানে যদি কোনো ক্যাটাগরি না থাকে আমাদের জানালে আমরা ওই ক্যাটাগরিটা অ্যাড করে দিতে পারবো। তো আমি এখান থেকে যাচ্ছি ওয়েব ক্যাম, যেহেতু সিসিটিভি ক্যামেরা ওয়েব ক্যাম দিলাম আমি, অথবা আর্ট রিলেটেড আর কিছু আছে, এখানে সিসিটিভি আছে, আমি সিসিটিভিতে দিলাম। দেখা লাগবে যে রিলেটেড কোনটাতে ঠিক হয়। আমি এখানে কিছু ট্যাগ দিয়ে দেব, প্রোডাক্ট রিলেটেড কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি আমি এখানে। প্রথমে আমি প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম, কমা দেওয়ার পরে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিসিটিভি প্রাইসিং বাংলাদেশ, এবং মডেল নাম্বারটা যদি আমি দিয়ে দিই, এগুলা কিছু এসইওতে হেল্প হয়, সেজন্য আমি এগুলো দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে ব্র্যান্ড আমি সিলেক্ট করে দিতে পারবো, এটা কোন ব্র্যান্ডের। তো এখানে যদি না থাকে ব্র্যান্ডের নাম, তাহলে এটা আমাদের দেওয়ার দরকার নেই, আমি এখানে এটা দিলাম না। দেন আমার একটা শর্ট ডেসক্রিপশন লাগবে, আমি ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিচ্ছি। শর্ট ডেসক্রিপশনটা হচ্ছে এখানে দেখাবে, এখানে প্রোডাক্টের পাশে শর্ট ডেসক্রিপশনটা দেখাবে। আমি এটা এখান থেকে দিয়ে দিলাম শর্ট ডেসক্রিপশন। তারপর আমি যদি এখানে ক্রিয়েট প্রোডাক্ট দিয়ে দিই, এটা ক্রিয়েট হয়ে যাবে, এবং ক্রিয়েট প্রোডাক্ট দেওয়ার পরে যদি আরেকটা অ্যাড করতে চাই তাহলে আমি এটাতে ক্লিক করব। আমি এখন একটাই করে দেখাচ্ছি। তো এখানে দিলাম ক্রিয়েট প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা চাইলে এটা অনলাইনেও আছে, তো এখন আমরা চাইলে এটাকে আরো এডিট করতে পারি। এখান থেকে দিলাম প্রোডাক্ট সিম্পল দিলাম, ভেরিয়েবল দেওয়া যায়, যদি বিভিন্ন কালার সাইজ থাকে আমরা ভেরিয়েবল দিতে পারবো। তো এটা সিম্পল থাকুক। প্রাইস ঠিক আছে, ক্যাটাগরি, টেক্সট, ব্র্যান্ডস এখানে আমাদের যেহেতু নাই এটা লাগবে না। এখানে একটা লং ডেসক্রিপশন লাগবে, যেটা প্রোডাক্টের নিচের দিকে থাকে, সম্পূর্ণ স্পেসিফিকেশন গুলো, সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া যাবে এখানে। আমি এটা লং ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। এবং ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য এখানে কিছু অপশন আছে, যেটা হচ্ছে আপনারা একটা নির্দিষ্ট একটা আইডি দিয়ে রাখতে পারেন প্রোডাক্টটা সার্চ করে দেখার জন্য যে কোন প্রোডাক্টটা এটা। যদি একই রকমের বিভিন্ন প্রোডাক্ট থাকে তাহলে এসকিউ নাম্বারটা দিয়ে আপনারা সহজে এটা বের করতে পারবেন যে এটা কোন প্রোডাক্ট। এসকিউ একটা ইউনিক নাম্বার দিতে পারবেন, এবং স্টক স্ট্যাটাসটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন, এর কি স্টকে আছে কি আউট নাকি নাই। এখানে এসইও রিলেটেড কিছু অপশন আছে, দেখা যাচ্ছে যে গুগলে যদি কেউ সার্চ দেয় তখন আপনার প্রোডাক্টটা কিভাবে দেখাবে সেটা এখান থেকে কিছু আইডিয়া নিতে পারেন। তো এডিট স্নিপেটে দিলে এখানে আপনারা এটা এডিট করতে পারবেন। তো প্রথমে এখানে দেখা যাচ্ছে যে টাইটেলটা এটা হচ্ছে টাইটেলটা কিভাবে আসবে, এটা এখানে দেখাচ্ছে টাইটেল, দেন সেপারেটর, দেন হচ্ছে সাইট নেম। এটা হচ্ছে সেপারেটর, তারপর সাইট নেম এভাবে আসবে, এবং স্ল্যাগটা এখানে চলে আসছে, এই যে লিংকটা। ডেসক্রিপশনটা আপনারা কিভাবে দিবেন সেটা আমি একটা দিয়ে দিচ্ছি। এখানে ডেসক্রিপশনটা খালি দেখাচ্ছে, আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন দেওয়ার পর মেটাল বডি এটা এভাবে দিয়ে দিলাম।
বেস্ট সিসিটিভি ক্যামেরা শপ ইন বাংলা। আমি এখানে যা যা লিখতেছি এখানে কিন্তু এটা চলে আসতেছে। তো আপনারা এখানে দেখতে পাবেন যে এটা ডেসক্রিপশনে কতটুকু দিলে সম্পূর্ণটা আসে, এবং বেশি দেওয়ার দরকার নাই, কারণ সম্পূর্ণটা না আসলে সম্পূর্ণটা দেওয়ার এখানে মানে হয় না। তো যতটুকু এখানে আসবে ওইভাবে দেওয়া যায়। এখানে আমি এতটুকু দিলাম। তারপরে এটা এখন যদি গুগলে কেউ সার্চ দেয় এটা এইভাবে দেখাবে, প্রথমে লিঙ্কটা আসবে, নাম আসবে, টাইটেল, তারপরে লিঙ্ক, তারপরে ডেসক্রিপশন। দেন এখানে আমি ফোকাস কিওয়ার্ড কিছু দিতে পারি, যেটা হচ্ছে আমাদের গুগলে সার্চ দিতে সাহায্য করবে, গুগল সার্চে। আমি এটা দিয়ে দিলাম। এখানে আগে কিছু লেখা ছিল, আমি এই কিওয়ার্ড গুলো দিয়ে দিলাম। দেন এখানে আমি শিপিং এন্ড ট্যাক্স রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে এখানে এটা দিতে পারি, যে এটা হচ্ছে ওয়েট, লেন্থ, উইডথ, হাইট, এগুলো আমি এখান থেকে দিতে পারি, এবং শিপিং ক্লাসটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমি এখানে এটা কিছু করতেছি না। এখানে আপসেল আর ক্রস সেল দুইটা অপশন আছে, আমি চাইলে আপসেল এখানে অ্যাড করতে পারবো এবং ক্রস সেল অ্যাড করতে পারবো। তো আপসেলটা এখানে যদি আমরা মাউসটা নিয়ে যাই, এখানে দেখাচ্ছে যে এটা এই প্রোডাক্টের সাথে যে রিকমেন্ডেড যে কারেন্ট প্রোডাক্টগুলো আছে, আমাদের যদি শপে আরো প্রোডাক্ট থাকে তো এটার সাথে রিকমেন্ডেড যে প্রোডাক্টগুলো আছে আপসেল হিসেবে আমি এটা প্রমোট করতে পারি, আমার প্রোডাক্টের সাথে এটা আসবে। ক্রস সেল হচ্ছে এই প্রোডাক্টের সাথে আরো কিছু প্রোডাক্ট প্রমোট করার জন্য। এটা হচ্ছে আমি যখন কার্টে যাব, এখান থেকে যখন কার্টে ক্লিক করব তখন ওই প্রোডাক্টগুলো দেখাবে, যে প্রোডাক্টের সাথে আরো কি কি প্রোডাক্ট নেওয়া যায় সেগুলা এখানে আমি লিংক। আমি যদি এখানে কয়েকটা অক্ষর লিখি, আমাদের যে তার প্রোডাক্ট নাই সে আসবে না। তো প্রোডাক্টের যে টাইটেলটা আছে টাইটেলটা এইভাবে লেখা চলে আসবে। আমরা যদি আরো প্রোডাক্ট অ্যাড করি তখন টাইটেলটা 3টা ওয়ার্ড লিখলে সবগুলা টাইটেল চলে আসবে ওই টাইটেলের সাথে যেগুলা মিলে। তারপর আমরা এখানে লিংক করে দিতে পারবো। দেন এখানে এট্রিবিউট চাইলে এট্রিবিউট সেট করতে পারেন। এখানে এট্রিবিউট আছে অনেক রকমের, যেহেতু এজ আছে, কালার, কান্ট্রি, জেন্ডার, সাইজ। তো যদি কালার থাকে এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন, সাইজ থাকলে সাইজ থেকে ইয়ে করতে পারেন। যদি একই প্রোডাক্ট বিভিন্ন সাইজের থাকে তাহলে এখান থেকে সাইজটা সিলেক্ট করতে পারেন। তো এটা যেহেতু সাইজ না, এখানে কালার থাকতে পারে, আমি এখানে কালার দিয়ে দিলাম। কালার দেওয়ার পর অ্যাডেড অ্যাট্রিবিউট এখানে ক্লিক করলাম। করার পরে এখানে কি কি কালার থাকতে পারে, ব্ল্যাক এন্ড হোয়াইট, দুইটা কালার আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে দিলাম সেভ অ্যাট্রিবিউট। আমি এখানে দুই রকম কালারে আমি পাবো, যে ব্ল্যাক অর্ডার দিবে ব্ল্যাকটা যাবে, আর হোয়াইট অর্ডার দিলে হোয়াইট আলাদাভাবে অর্ডার দিতে পারবে। এখানে প্রোডাক্ট স্ট্যাটাস অনলাইনে আছে, ভিজিবিলিটি আছে, পারচেজ নোট এখানে কাস্টমার এটা দিবে, এটা আমাদের দেব না। এখান থেকে দিলাম সেভ প্রোডাক্ট। তো আমাদের প্রোডাক্টটা সেভ হয়ে গেছে, আমাদের সাকসেসফুলি ভেন্ডর এডিট করা হলো এবং প্রোডাক্ট অ্যাড করা হলো। আমি যদি এখানে ভিউ প্রোডাক্টে যাই, এখানে আমি আমার প্রোডাক্টটা দেখতে পারবো, যে প্রোডাক্টটা হচ্ছে এটা। এখানে আমাদের শপের নাম চলে আসছে, যেহেতু কিছু ডিসকাউন্ট দিছি এখানে 3% ডিসকাউন্ট দেখাচ্ছে। ট্যাগগুলো এখানে দেখাবে। সো এখানে আছে ডেসক্রিপশন, এখানে আমরা রিভিউ দেখতে পারবো, আমাদের প্রোডাক্টে কেউ যদি রিভিউ দেয় রিভিউটা আমরা এখানে দেখতে পারবো। সো আশা করছি আপনারা সহজেই ভেন্ডর হিসেবে অ্যাড করতে পারবেন এবং প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। সো আল্লাহ হাফেজ, বাই বাই।